সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুল আযহা মুসলমানদের জন্য ছোট ঈদ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আজকে আমরা জিলহজ মাসের 10 তারিখে যে জামাতে শরীক হয়েছি সেটা হচ্ছে ঈদুল আযহার জামাত। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি বা আনন্দ, আযহা হচ্ছে কুরবানি করা, জবেহ করা। আমরা জানি যে পৃথিবীর জন্ম থেকেই কুরবানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। প্রথম কুরবানি করেছিলেন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিল। সেখান থেকেই কুরবানির ইতিহাস শুরু হয়। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে স্থাপন করেছেন, যে নদীর স্থাপন করেছেন, তার এই ধারণে আমরা কুরবানি করি। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের জাতীয় ঈদগাহ ময়দান থেকে। দেখতে পাচ্ছেন আজকে 7:30টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাতে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। ঈদকে উপলক্ষ করে সুসজ্জিত করা হয়েছে পুরো এলাকা এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি র্যাব, পুলিশ, সোয়াট সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। उसका फुल कंट्रोल रोड क्लियर আছে। কিন্তু তার পুত্র ইসমাঈল তখন নবী নন। তাকে যখন বলা হলো যে আমি স্বপ্নে দেখেছি ঘুমের মধ্যে যে তোমাকে কোরবানি করছি, কি ব্যাপারে তোমার অভিমত? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমা, হে আমার পিতা, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশকে পালন করুন। ইয়া আবাতি ফাআল মা তুমা, যেভাবে নির্দেশকে পালন করুন। কারণ ইসমাঈল আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই, কোনো গরিবসি করেন নাই। তিনি এক বাক্যে বুঝেছেন যে আল্লাহর নবীর স্বপ্ন এবং তিনি বললেন, আল্লাহ হয়তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। এখানেও দেখুন তার কথার মধ্যে কোনো অহংকারের মাত্র ছিল না। তিনি বলেন না যে আমাকে ধৈর্যশীল পাবেন, বরং তিনি বলেন যুগে যুগে যে সমস্ত আম্বিয়া কালাম, সাহাবা কেরাম, যুগে যুগে যে সমস্ত উম্মাত, যে সমস্ত আল্লাহর বান্দারা এই ত্যাগ স্বীকার করবেন, এই কোরবানি করবেন, তাদের সাথে আমাকেও আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তিনি আমাদের এই ত্যাগের বিনিময়ে উৎসর্গ করার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অথবা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনে সারেন্ডার করলেন, বিনয় প্রকাশ করলেন, দিয়ে গেলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম গলায় ঝুলিয়ে ধরাইলেন। এই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কারীমে বর্ণনা করেছেন এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ঝুলিয়ে ধরাইলেন এবং ইসমাঈল আলাইহিস সালাম নিজেকে সম্পূর্ণরূপে দিন করার জন্য আল্লাহর উৎসর্গ করার জন্য যখন থেকে
তুমি বাস্তবায়িত করেছো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন। স্থাপন করতে চাই তারই ধারাবাহিকতায় ওই ইতিহাসকে ধরে রাখার জন্যই সারা বিশ্ববাসী মুসলমানগণ আজকের এই যত ঈদ হক ঈদুল আজহা উদযাপন করে থাকি। ঈদের নামাজের পরে আমরা কোরবানি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো, পশু জবাহ করো, এই কোরবানির রক্ত, কোরবানির মাংস কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। আমি শুধু দেখি তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি কে আল্লাহর জন্য করতো। আমরা কোরবানি করলাম, খরচ করলাম, সেটা আল্লাহ তাআলার দেখার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানতে চান, দেখতে চান আমরা আল্লাহর জন্য আমাদের হৃদয়, আমাদের অন্তর কতটা কাঁদে, কতটা উৎসর্গ করতে চাই। এই জন্য তিনি বলছেন, আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মুবারক। ঢাকা বাংলাদেশ থেকে সরাসরি দেখছেন আল মদিনা টিভি, বাংলাদেশের জাতীয় ঈদগাহ মাঠ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। 7:30 আজকে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মুসল্লিরা আসছেন। ঈদের জামাত লক্ষ্য এখানে একসাথে 35,000 মানুষ একসাথে নামাজ আদায় করা যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 7:30 জামাতে আজকে উপস্থিত হওয়ার কথা রয়েছে। আল্লাহ তাআলা আর মাফ করে দিবেন এবং এই পরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, আমরা বকরি জবাহ করি, কুরবানি করি। বললেন ওই বকরির গায়ে যে পরিমাণ পশম রয়েছে, সে পরিমাণ সব তারা বর্ণনায় দান করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি করে না, হাজিরিন, এই জন্যই কোরবানি করা আমাদের জন্য ওয়াজিব। এবং ঈদুল আজহার যে নামাজ আমরা আদায় করবো কিছুদিন পরে, এটা আমাদের জন্য ওয়াজিব। আমরা ধৈর্যের সাথে ইনশাআল্লাহ তাআলা ঈদের জামাতে আমরা শরীক হয়েছি। যারা আসতে পারি নাই তারাও দ্রুত চলে আসি। 7:30 ইনশাআল্লাহ তাআলা ঈদের জামাত শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, ঈদের নামাজ কবুল করুন। সেই সাথে সাথে আমরা যারা কোরবানি করবো ঈদের নামাজের পরে, সকলের কোরবানিকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মানিব্যাগ মোবাইল এনেছেন তারা মানিব্যাগ মোবাইল হাতে রাখুন। মোবাইল মানিব্যাগ চাবি রিং আপনারা বাইর করে হাতে রাখুন। আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিগণ, হযরত মাওলানা জাকির হোসেন ঈদুল আজহা গুরুত্ব সম্মানিত অস্ট্রেলিয়ান কেরাম, এ পর্যায়ে আজকে এই ঈদ জামাতের সর্বপ্রথম ইমাম বক্তব্য পবিত্র ঈদুল আজহা এবং কুরবানি তাৎপর্য গুরুত্ব বিষয়ে বক্তব্য পেশ করার জন্য একই সাথে আজকে এই জামাতের ইত্যাদি সম্পর্কে সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে এই জামাতের সম্মানিত ইমাম